আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আপনার হালাল উত্তম রিজিকের জন্য। ওই ফেরেশতাগুলো আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, পুরা দুনিয়া ঘুরছি, সমুদ্র সৈকত ঘুরছি, কোথাও তোমার এক ফোঁটা রিজিক পাই নাই, কোথাও তোমার জন্য এক নলা ভাত পাই নাই, কোথাও তোমার জন্য কোন রিজিক সন্ধানে পাই নাই। আমার ডিউটি শেষ হয়ে গেছে, তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম। আজরাইল মালাকুল মউত আসার এক মুহূর্তে রিজিকের ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই মুহূর্তে একটু পরে আবার আরেক দল ফেরেশতা আসবে, পানির সংরক্ষণকারী ফেরেশতা। ওই ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, এতদিন আমি তোমার পানির সংগ্রহ করেছিলাম, তোমার পানি নামক রিজিকের ব্যবস্থা করেছিলাম, তোমার জন্য আমি সারা দুনিয়া ঘুরে দেখছি, তোমার কোথাও কোনো পানি নাই, আর জন্য আমি তোমার কাছ থেকে আসছি বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য। পানির ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবার একটু পরে আসবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা। ওই ফেরেশতা আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, সারাটা দুনিয়া ঘুরলাম, তোমার জন্য একটু বাতাস আমি খুঁজিয়া পাইলাম না, তোমার জন্য আমি একটু শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা পাইলাম না, আমার দায়িত্ব শেষ, আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পরে আরেক দল ফেরেশতা আসবে, আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমারে নিয়ে নিয়ে যে আমি ঘুরতাম, তোমার পায়ের সাহায্য আমি করেছিলাম, দুনিয়ার জমিনে অনেক ঘোরাফেরা করেছি, তোমার পা ফেরানো কোন জমিন আমি দুনিয়াতে খুঁজে পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে দেখেছে, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছে আজরাইলের আকৃতি কেমন হয়। মালাকুল মউত আজরাইল যখন আমাদের কাছে চলে আসবেন, মালাকুল মউত আজরাইল আসার পরে আজরাইল যখন কোন বদকার বান্দার জান কবজ করবে, কোন গুনাহগার পাপাচার বান্দার জান কবজ করবে, তখনকার অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 93 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যখন বদকারের জান কবজ করবে এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউত। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে আল্লাহর নবী, আমার দোস্ত, আমার বন্ধু, একজন বদকার, একজন পাপাচার, সুদখোর, বেনামাজি, ঘুষখোর, পাপাচার, জিনাখোরের মওত কেমন হবে আপনি যদি দেখতেন। একজন বেনামাজি, গুনাহগার, সুদখোর, ঘুষখোরের মওত কেমন হবে আপনি যদি দেখতেন। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আকাশ থেকে ফেরেশতারা আসবে ওই বদকার বেনামাজির কাছে, আকাশ থেকে ফেরেশতারা আসিয়া তার কাছে বসবে, ফেরেশতারা তাদের হাতগুলো প্রসারিত করবে তার সামনে। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা তাদের হাতগুলোকে ওই মৃত ব্যক্তির সামনে রাখবে, রাখার পরে বলবে, আখরিজু আনফুসাকুম, হে বদকার, পাপাচার, নাপাক বান্দা, হে সুদখোর, ঘুষখোর, তোমার আত্মাটা আমার হাতে তুলে দাও, তোমার রূহটা আমার হাতে তুলে দাও। আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। আজকে তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। পাপাচারকে ফেরেশতা এসে বলবে, আখরিজু আনফুসাকুম, তোমাদের নফস, তোমার নফস, তোমার আত্মাকে আমার হাতে তুলে দাও, বের করো, বের করে আত্মাটা আমার হাতে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, হে পাপাচার, বেনামাজি, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, আজকে তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব আর শাস্তি দেওয়া হবে। তখন
কিতাবের মধ্যে আসছে আজরাইল যখন আসবে পাপাচার ব্যক্তির কাছে, বদকার বেঈমান কাফেরের কাছে তার রূহ কবজ করার জন্য আসে, তো আজরাইল আকাশ থেকে নামিয়া এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে যে আজরাইলের পা থাকে জমিনে, মাথা হচ্ছে আকাশে। এত বিশাল দেহ নিয়ে যখন মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়, আজরাইল যখন মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়, তখন ওই মৃত ব্যক্তিটা তার মাথাটা ঘুরে অন্য পাশে তাকায়। আজরাইল আবার ওই পাশে যা দাঁড়ায়, আবার ওই মৃত ব্যক্তি তার মাথাটা অন্য পাশে ঘুরে ফেলে। আজরাইল আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওই ব্যক্তির জন্য 500 ফেরেশতা পাঠায়। প্রত্যেকটা ফেরেশতার চোখ দিয়ে আগুন বের হইতে থাকে, প্রত্যেকটা ফেরেশতার মুখ দিয়ে আগুন বের হইতে থাকে, প্রত্যেকটা ফেরেশতার চেহারা এত কালো বিশ্রী, দুনিয়াতে যদি কোনো মানুষ এইরকম কালো চেহারা বিশ্রী চেহারা দেখত, সাথে সাথে হার্ট অ্যাটাক করে মরে যাইত, এমন ভয়ঙ্কর আকৃতি। 1 জন ফেরেশতা 500 ফেরেশতা আসে, যাদের চোখ দিয়ে আগুন বের হয়, যাদের কান দিয়ে আগুন বের হয়, যাদের মুখ দিয়ে আগুন বের হয়, যাদের হাতে থাকে জাহান্নাম, এবং যাদের হাতে জাহান্নামের রোল থাকে, জাহান্নামের মুগুর থাকে, আর সেই মুগুরে সেই রুলে তার কাটা লাগানো থাকে। চতুর্পাশে এটা দিয়ে আইসা বদকারের শরীরে আঘাত করতে থাকে, নাউযুবিল্লাহ, পাপাচারের শরীরে আঘাত করতে থাকে। 500 ফেরেশতা জাহান্নাম থেকে সালার চট বা এ জাতীয় দুর্গন্ধযুক্ত কিছু নিয়ে আসে, আইসা সমস্ত ফেরেশতারা বসে থাকে ওই বদকারের জান কবজ করার জন্য। এই অবস্থাটা দেখার সাথে সাথে বেঈমান, ফাজ্জার, বেনামাজি, কাফের, মুশরিকের জিহ্বার পানিগুলো শুকিয়ে যা, অন্তর শুকিয়ে যা, তখন সেই মুহূর্তে পানির জন্য হাহাকার হয়ে যা। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন এই অবস্থা মৃত ব্যক্তির হয়, পানির জন্য হাহাকার হয়ে যা, এমন মুহূর্তে মজদুর শয়তান আসে। শয়তান আসিয়া ওই মৃত ব্যক্তির মাথার পাশে দাঁড়ায়, মাথার পাশে দাঁড়ায়া পানির পেয়ালা নিয়ে আসে, মাথার পাশে দাঁড়ায়া ওই মৃত ব্যক্তিকে বলে, তুমি যদি আল্লাহ বলতে কেউ নাই এই কথাটা বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি পানি পান করাবো। এমন মুহূর্তে যদি ওই ব্যক্তি শয়তানের উপরে ঈমান আনে, আল্লাহকে মাহবুদ বলে অস্বীকার করে, তাহলে শয়তান খুশি হয়ে যা। আর যদি আর যদি ওই মৃত ব্যক্তিটা ভালো হয়, শয়তানকে বলে, আমার রব আল্লাহ, আমি তোমাকে মানি না। শয়তান ব্যর্থ হয়ে পায়ের কাছে যা দাঁড়া। কিছুক্ষণ পরে আবার যখন পানির জন্য ওই মৃত ব্যক্তি জিহ্বাটা বের করে দেয়, পানির জন্য যখন হাহাকার হয়ে যা, কলিজা শুকিয়ে যা, শয়তান আবার বলে, এই যে দেখো আমার কাছে একদম ফ্রিজের ঠান্ডা পানি আছে, শরবত আছে, তুমি যদি এই কথাটা একবার বিশ্বাস করো, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছে কোন নবী রাসূল সত্য না, তারা যেগুলো কিতাব নিয়ে আসছে এগুলো সত্য না, যদি তুমি এই কথাটা বিশ্বাস করতে পারো, তাহলে এই যে দেখো আমার হাতে আলাতে ঠান্ডা পানি আছে, আমি তোমাকে পানি পান করাবো। ওই মুহূর্তে যদি ওই মৃত ব্যক্তিটা শয়তানের কথা ঈমান আনে, তাহলে শয়তান খুশি হয়ে যা। আর শয়তানের কথায় যদি সে ঈমান না আনে, তাহলে ওই শয়তান তার সামনে পানির পেয়ালাটা ভেঙে সাথে সাথে ওইখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। বদকারের মৃত্যুর সময় আকাশ থেকে 500 ফেরেশতা আসে, যাদের অভাব আকৃতি এতটাই ভয়ঙ্কর যা কল্পনাও করা যায় না। যাদের হাতে থাকে সালার চট, যাদের হাতে থাকে দুর্গন্ধযুক্ত সালার চট, এই চটগুলো নিয়ে আইসা বদকারের পাশে বসে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়, আজরাইল যাও আমার বান্দার জানটাকে কবজ করে নিয়ে আসো। আমার এই পাপী বান্দা, নাপাক বান্দা দুনিয়াতে অনেকদিন দাপটের সাথে চলেছে, দুনিয়াতে আমার নাফরমানি অনেক করেছে,
আমি আল্লাহকে অনেক ধোঁকা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আর তাকে সুযোগ দিব না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যাও আজরাইল, ওই বান্দার জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল এমন অবস্থায় আসে, আজরাইলের মুখ দিয়ে আগুন বের হয়, আজরাইলের কান দিয়ে আগুন বের হয়, আজরাইলের জিহ্বাটা থেকে অনেক বড়, দাঁতগুলো থেকে অনেক বড় বড়, আজরাইলের পা হচ্ছে জমিনে, আজরাইলের মাথা হচ্ছে আকাশে। এত বিশাল দেহের অধিকারী আজরাইল মৃত ব্যক্তির পাশে আইসা যখন দাঁড়া, ওই মৃত ব্যক্তি তখন আজরাইলকে দেখিয়া ভয় পায় অন্যদিকে মাথা ঘুরায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আবার তার অন্য পাশে যা দাঁড়া, আবার ওই মৃত ব্যক্তি অন্য পাশে মুখ ঘুরায় নেয়। ওই মৃত ব্যক্তি ডাক দেয়া বলে, তুমি কে? তোমাকে তো চিনলাম না, আমার জিন্দেগিতে তোমার মতো এমন মাখলুক আমি জীবনে দেখি নাই। আজরাইল ডাক দেয়া বলে, আজকে তোমার রূহ কবজ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আজকে তোমার জানটাকে আমি কবজ করে ফেলবো। আমি হচ্ছি ওই আজরাইল, যে আজরাইল যেই মৃত্যু ঘটাই, যেই মৃত্যুর মাধ্যমে সন্তান বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ তার ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ তার দুনিয়ার খাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, ও আজরাইল, তার জানটা কবজ করো। আজরাইলের জান কবজ করার আগ মুহূর্তে আমাদের জন্য যে রিজিকের ফেরেশতা আছে, ফেরেশতাগুলো আসিয়া বলে, ও আল্লাহর নাফরমান বান্দা, এতদিন আমি তোমার রিজিকের সন্ধানে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ছিলাম। কাফেরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রিজিকের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আপনি মনে করতেছেন আপনি চাকরি করে পরিশ্রম করে কামাই করে খাইতেছেন, কিন্তু না না না, আপনার এই পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আপনার হালাল উত্তম রিজিকের জন্য। ওই ফেরেশতাগুলো আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, পুরা দুনিয়া ঘুরছি, সমুদ্র সৈকত ঘুরছি, কোথাও তোমার এক ফোঁটা রিজিক পাই নাই, কোথাও তোমার জন্য এক নলা ভাত পাই নাই, কোথাও তোমার জন্য কোনো রিজিক সন্ধানে পাই নাই। আমার ডিউটি শেষ হয়ে গেছে, তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম। আজরাইল মালাকুল মউত আসার এক মুহূর্তে রিজিকের ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই মুহূর্তে একটু পরে আবার আরেক দল ফেরেশতা আসবে, পানির সংরক্ষণকারী ফেরেশতা। ওই ফেরেশতা আসিয়া বলবে, আল্লাহর বান্দা, এতদিন আমি তোমার পানির সংগ্রহ করেছিলাম, তোমার পানি নামক রিজিকের ব্যবস্থা করেছিলাম, তোমার জন্য আমি সারা দুনিয়া ঘুরে দেখছি, তোমার কোথাও কোনো পানি নাই, আর জন্য আমি তোমার কাছ থেকে আসছি বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য। পানির ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আবার একটু পরে আসবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা। ওই ফেরেশতা আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, সারাটা দুনিয়া ঘুরলাম, তোমার জন্য একটু বাতাস আমি খুঁজিয়া পাইলাম না, তোমার জন্য আমি একটু শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা পাইলাম না, আমার দায়িত্ব শেষ, আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পরে আরেক দল ফেরেশতা আসবে, আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমারে নিয়ে নিয়ে যে আমি ঘুরতাম, তোমার পায়ের সাহায্য আমি করেছিলাম, দুনিয়ার জমিনে অনেক ঘোরাফেরা করেছি, তোমার পা ফেরানো কোন জমিন আমি দুনিয়াতে খুঁজে পাই নাই, আমি ফেরেশতার ডিউটি শেষ হয়ে গেছে, আজকে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমি এসেছি। ওই ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সব ফেরেশতারা যখন বিদায় নিয়ে চলে যাবে, আকাশ থেকে জাহান্নামী ফেরেশতারা, কালো ফেরেশতারা আসবে। জাহান্নামী ফেরেশতাদের মুখ দিয়ে আগুন বের হবে, নাক দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে। জাহান্নাম থেকে ময়লা যুক্ত দুর্গন্ধযুক্ত চালার চট নিয়ে আসবে। আসিয়া ওই জাহান্নামী ব্যক্তির চোখের সামনে লান ধরে বসবে। চোখের সীমার শেষ সীমানা পর্যন্ত, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত জাহান্নামী ফেরেশতারা বসে থাকবে। এই মুহূর্তে আজরাইল আসিয়া বলবে, হে আল্লাহর বান্দা, উখরিজু আনফুসাকুম, তোমার নফসটা দাও, তোমার নফসটা বের করো, তোমার আত্মাটা বের করে দাও। আল্লাহর বান্দার ওই রূহটা, বদখারের রূহটা পালন করার চেষ্টা করবে। একবার পায়ের দিকে পালন করবে, আরেকবার হাতের দিকে পালন করবে।
পুরা বডিতে দৌড়াদৌড়ি করা শুরু করবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে তাকে বলবেন, আর দৌড়াদৌড়ি করার তোমার কোনো সময় নাই, তোমার রূহটা দাও। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেছেন ওই ফেরেশতা আজরাইল একটা মুগর নিয়ে আসবে, আসিয়া সর্বপ্রথম পায়ের তালুতে আঘাত করবে। মুগরটা এমন হবে যে মুগরের চতুর্পাশে লোহা লাগানো থাকবে, তার কাটা লাগানো থাকবে। আঘাত করবে, পশমে পশমে আঘাত লাগবে, প্রত্যেকটা পশমের গোড়ায় আঘাত, কেমন করে আঘাত লাগবে। রূহটা ওই পা থেকে হাঁটুতে আসিয়া জমবে, হাঁটুতে জমার পরে আল্লাহর ফেরেশতা ওই হাঁটুতে আঘাত করার পরে রূহটা পর্যায়ক্রমে কোমরে চলে আসবে, ওখানে আঘাত করবে। আঘাত করার পরে রূহটা সিনায় চলে আসবে, ওখানে আঘাত করবে। এইবারে পর্যায়ক্রমে যখন একবারে এই কণ্ঠনালীতে রূহটা চলে আসবে, এমন মুহূর্তে রূহটা যখন পালায়ন করার চেষ্টা করবে, আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে জিবরাইল আমিন এত জোরে তার রূহটাকে টান দিবে, জীবিত মানুষের কলিজা টান দিয়ে বের করলে যেমন কষ্ট হয়, রূহটা টান দিয়ে বের করবে তার চাইতেও বেশি কষ্ট হবে। রূহটা যখন বের করবে তার চাইতেও বেশি কষ্ট হবে, টান দিয়ে রূহটা বের করে ফেলবে, তখন তার মওত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যখন তার রূহটা বের করা শেষ হয়ে যাবে, এমন মুহূর্তে ওই জাহান্নামী ফেরেশতারা রূহটা বের করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা হাতে নিয়ে দেখবে এই রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এই রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আজরাইল বলবে নাও এই রূহটা তোমরা নাও। ফেরেশতারা সব ফেরেশতারা 500 ফেরেশতা এখানে উপস্থিত, কেউ এই রূহটা বহন করতে চাবে না। সব ফেরেশতারা উপস্থিত, কিন্তু এই রূহটা নিতে কেউ চাবে না। একজনে বলবে তুমি নাও, আর এক ফেরেশতা বলবে তুমি নাও, আর এক ফেরেশতা বলবে তুমি নাও। সমস্ত ফেরেশতারা অস্বীকৃতি জানাবে, আমরা এই বদকারের রূহ আজকে বহন করব না। তখন সমস্ত ফেরেশতারা একে একে যখন ঠেলাঠেলি করবে, তখন এক পর্যায়ে একজন জাহান্নামী ফেরেশতা ছালার চোরের মাঝে ওই রূহটাকে দিবে, দিয়ে ছালার চোর দিয়ে পেঁচায়া রূহটাকে আকাশের দিকে নিয়ে যাবে। দাগায়ে কুলাতবার কিতাবে ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই রূহটাকে যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, প্রতিমধ্যে বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে। ফেরেশতারা বলবে এটা কার রূহ, এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? তখন তার নামে এমন ভাবে বলা হবে অমুকের পুত্র অমুকের রূহ এটা। এই যে যারা বাবা হয়েছেন শুনেন, ভালো করে শুনেন, আপনার সন্তান জাহান্নামে যাবে, ওই দিনে বাবা বলতেছে যে আচ্ছা দাওয়াত দিলাম, ছেলে মেয়েরা কবুল করলে করুক, না করলে না করুক, তার জাহান্নামে সে যাবে, আমার জাহান্নামে আমি যাব। কিন্তু ভালো করে শুনেন, ওই রূহটাকে যখন ফেরেশতাদের কাছে পরিচয় দিবে, বলবে অমুকের পুত্র অমুক। অমুকের পুত্র বলেন না কেন, অমুকের পুত্র অমুক, বাবার নামটা নিয়ে বলবে যে আত্মাটা হলো ওই নাফরমান বাবার নাফরমান ছেলের। আবার ফেরেশতারা আরেক দলের সাথে সাক্ষাৎ হইলে বলবে এই রূহটা কার, এত দুর্গন্ধ কেন, এত পচা কেন তার রূহটা। এই ফেরেশতাদেরকে জবাব দেওয়া হবে এই রূহটা হলো বদকার, পাপাচার, বেনামাজি, অমুকের ছেলে অমুকের। আকাশের কাছে যখন রূহটাকে নিয়ে যাওয়া হবে, আকাশের ফেরেশতাদেরকে বলা হবে ও আকাশের ফেরেশতারা একটা রূহ নিয়ে আসছি, দরজাটা খুলো। আকাশের ফেরেশতারা বলবে কেমন রূহ নিয়ে আসছো, যে রূহ দরজা খোলার আগে আমাদের আকাশে দুর্গন্ধ ছড়ায় দিছে। বলবে এমন কি রূহ নিয়ে আসছো যে রূহ দুর্গন্ধ দরজা খোলার আগেই আকাশে দুর্গন্ধ ছড়াইছে। আকাশের ফেরেশতারা বলবে না, এমন বদকার পাপাচারের জন্য আমরা আকাশের দরজা খুলবো না। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। বলবে এমন নাপাক বেনামাজির জন্য আমরা আকাশের দরজাটা খুলবো না। তখন ওখান থেকে তাকে যখন আকাশের দরজা খুলে দেওয়া হবে না, সাথে সাথে তাকে জমিনে নিক্ষেপ করা হবে। এত জোরে জমিনে নিক্ষেপ করা হবে, ফুটবল জমিনে পড়লে যেরকম ভাবে জমিন থেকে আবার উপরের দিকে উঠে রূহটাকে আকাশ থেকে জমিনে ছেড়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, রূহটা জমিনে ঠেকান খেয়ে আবার উপরের দিকে উঠে যাবে। এত
কষ্ট হবে, তখন তাকে কবরস্থ করা হবে, তাকে কবরে পাঠানো হবে। রূহটাকে কবরে পাঠানোর পরে কি অবস্থা হবে এটা পরে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বদকারের মওত এত কঠিন, এত যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কুরআনের আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতে ইরশাদ করেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই সমস্ত বদকার পাপাচারদের জন্য আকাশের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই সমস্ত পাপাচারদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি সে জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ তাআলা কোরআনে বলেন শুঁয়ের ছিদ্র দিয়ে একটি গরু প্রবেশ করা যেমন কঠিন, ওই বদকারের জান্নাতে যাওয়াটাও তত কঠিন। শুঁয়ের ছিদ্র দিয়ে গরু একটা প্রবেশ করা যত কঠিন, ওই বদকারের জান্নাতে যাওয়াটাও এত কঠিন হয়ে দাঁড়াবে সেদিন।